আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনয়না নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করার জন্য 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়ে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। বলা হয়েছে, অ্যাসাইলাম আবেদন করে ব্যর্থ হওয়া আশ্রয় প্রার্থীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধুমাত্র স্থায়ীভাবে দেশটিতে থাকার প্রয়াসে, আর দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। বুধবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইখংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটিটিসির প্রধান আসাদুজ্জামান। বলেন, আব্দুর রহিম জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠানকালীন সদস্য। কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের আস্তানায় ট্রেনিং শুরুর আগে থেকে সংগঠনটির জন্য অস্ত্র সংগ্রহ করে আসছিল সে। বেশিরভাগ সময় পাহাড়ে অবস্থান থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানের কারণে সে পাহাড়ে অস্ত্র লুকিয়ে রেখে সমতলে এসে আত্মগোপন করে। 4 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত 204 জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এর মধ্যে তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় তৃণমূলের 55 নেতাকে বহিষ্কার করে বিএনপি। আর প্রথম ধাপে ভোটের জন্য 80 জন, দ্বিতীয় ধাপে 69 জনকে বহিষ্কার করে দলটি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা সহ কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপি। গত 16 এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই, তাই উপজেলা নির্বাচনে অংশ নেবে না দল। তুর্কি সিরিজ কুরুলুস উসমানের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট দেশের টেলিভিশনে প্রচার হয়। বাংলাদেশেও তিনি জনপ্রিয়। সিরিজের এই নায়ক এবার আসছেন বাংলাদেশে। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বুরাক অ্যাজিভিট নিজেই সে কথা জানিয়েছেন। বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন বুরাক অ্যাজিভিট, তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছু জানাননি তিনি। বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত অনুসারীর সংখ্যা অনেক। বড় অঙ্কের অর্থের বিনিময়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসারে পাড়ি জমিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে আয়ও বেড়েছে এই পর্তুগিজ পোস্টার বয়ের। সেই সঙ্গে আবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় হিসেবে পরিচিত পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের মতে বাৎসরিক সর্বাধিক $26 কোটি আয় করেন রোনালদো। এদিকে গত বছর 2 নম্বরে থাকলেও এবার তালিকায় 3-এ নেমে গেছে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। এই আর্জেন্টাইন টপকে দ্বিতীয় সেরা আয় করা খেলোয়াড় এখন স্পেনিশ গলফার জন রাম রদ্রিগেজ। তার উপার্জন $21 কোটি 80 লাখ, আর বাৎসরিক $13 কোটি 50 লাখ উপার্জন করে তৃতীয় সেরা লিওনেল মেসি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনার কয়রা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে এখানকার নারী পুরুষ ঠাঁই নেয় আশ্রয় কেন্দ্রগুলোতে। তখন তারা পায় না জন্ম নিয়ন্ত্রণের কোনো সামগ্রী,
তাই অনেক নারী গাছগাছরা খেয়ে জন্ম নিয়ন্ত্রণ করেন, যা নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিস্তারিত দেখুন আনিকা তামান্নার প্রতিবেদনে। ঘূর্ণিঝড় প্রবণ এলাকা খুলনার কয়রা উপজেলা। দুর্যোগের সময় এখানকার মানুষদের আশ্রয় নিতে হয় সাইক্লোন শেল্টারে। আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পরও জীবনযাত্রা স্বাভাবিক হতে সময় লাগে আরও কিছুদিন। জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন উপকরণ তখন সহজলভ্য না হওয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে তৈরি হয় দুশ্চিন্তা। পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণ উপকরণের ব্যবহার সহজ ও পার্শ্ব প্রতিক্রিয়া কম। তবে এখানকার পুরুষদের তা অনীহা থাকায় পুরো দায় ও দায়িত্ব বর্তায় নারীর উপর। টাকা পয়সা নেই, আমরা ওই জাতিগুলি কাটকাটাইতে কিনতি, আমরা ওই ক্লিনিক থেকে এসে এই বাড়ি দিয়ে যাই, এখান থেকে নিয়ে খাই। যারা এলাকা হচ্ছে ভাঙা এলাকা, আমাদের 2 দিন অন্তর পানি আসে, তার কারণে আমাদের সাইক্লোন জাতি হয় সমস্যা। এর জন্য ছেলে মেয়ে নিতে পারি না, আর ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না, তার কারণে আমরা এখন ছেলে মেয়ে নিচ্ছি না। এই জন্য আমরা 3 বছরের জন্য একটা করে ইঞ্জেকশন দিচ্ছি। নারী বন্দিরাকে গাছগাছরা পোড়ায় 3-4 বছরিকা পোড়ায় হলো বাঁচা কাছা তারির জন্য বন্ধ রাখতে চায়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের জন্য কেউ কেউ ইনজেকশন নেন, কেউ বা বিভিন্ন ওষুধ সেবন করেন। যাদের সেই সক্ষমতাও নেই, তারা ব্যবহার করেন বিভিন্ন গাছগাছালি। মাসিক চক্রে 2 থেকে 3 বারের বেশি ইমার্জেন্সি পিল গ্রহণ করা উচিত নয়। এক্ষেত্রে আমরা কপার টি ব্যবহার করতে বলি। কপার টিতে জরায়ু ক্যান্সারের সংক্রমণের ঝুঁকি একেবারে থাকে না। কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, স্তনে ব্যথা, জরায়ু মুখে টিউমার। এগুলো সমস্যার সম্মুখীন অনেকের হতে পারে। চিকিৎসক বলেছেন, পিল, ইনজেকশন যেসব জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেগুলো ব্যবহারের আগে বাড়তি সতর্কতা প্রয়োজন। আমরা যখন ফিল্ডে কাজ করি, মূলত মাসে আমরা একটা করে বৈঠক করি মহিলাদের নিয়ে, বিবাহিত মহিলাদের নিয়ে। আমরা ওদের কাছে নানা প্রশ্ন করি যে ওরা কিভাবে কোন পদ্ধতি ব্যবহার করতেছে। অনেকেবার আমরা পিল ব্যবহার করি, অনেকে 3 বছর জন্য ইঞ্জেকশন ব্যবহার করে। আমরা ওদের কোনটা খারাপ দিক, যেমন ইঞ্জেকশন ব্যবহার করা তো উচিত নয়, বা একটা পিল ব্যবহার করা উচিত নয়, এগুলো ওদেরকে বলি। তবে ওরা কেউ শুনতেছে না, এটাই মূলত হইতেছে ফিল্ডে। বিশেষজ্ঞরা বলছেন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে এখনো অনেক পুরুষ ঝামেলা বা বাড়তি চাপ মনে করেন, কিন্তু পরিকল্পিত সংসারের জন্য এর বিকল্প নেই। আনিকা তামান্না, পদ্মা নিউজ, কয়রা, খুলনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।